Dear students, welcome back to my English grammar class. Students, today's topic is the obviously number. অর্থাৎ আমরা গতদিন নাম্বারের জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসটা করেছিলাম। সেখানে দেখেছিলাম নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলছি, অর্থাৎ নাম্বার দু প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে প্লুরাল নাম্বার। ওকে, তো গত ক্লাস যারা নাম্বার সম্পর্কে নাম্বারের ক্লাসটা আগে দেখোনি তারা অবশ্যই জাস্ট আমার এর আগের ক্লাসটা একটু ফলো করে নাও, তাহলে অবভিয়াসলি নাম্বারের ফার্স্ট যে কনসেপ্টটা, নাম্বারের পুরো যে ফার্স্ট কনসেপচুয়াল যে ক্লাসটা আমি করেছি সেই ক্লাসটা একটুখানি দেখা দরকার, না হলে আজকের ক্লাসটা একটু বুঝতে অসুবিধা হবে। তো তোমরা একটু আগের ক্লাসটা ফলো করে নাও যারা দেখোনি, আর যারা অলরেডি দেখেছো তাদের আজকের ক্লাসটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো আজকের ক্লাসের টপিক আমরা গত দিনের বিষয়টাতে আর যাচ্ছি না, একেবারে ঢুকে যাচ্ছি নাম্বারের। যে আমি বলেছিলাম গতদিন নাউন এবং প্রোনাউনের এই দুটো পার্টস অফ স্পিচের আমরা নাম্বার দেখব, অর্থাৎ নাম্বার অফ নাউন দেখব আর সেকেন্ডলি নাম্বার অফ প্রোনাউন দেখব। আজকের ক্লাসটা, আজকের টপিক হচ্ছে, টুডেজ টপিক হচ্ছে নাম্বার অফ নাউন্স। বন্ধুরা, নাম্বার অফ নাউন্স অর্থাৎ সিঙ্গুলার ফর্ম থেকে, নাউনের সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে করার জন্য নাউনগুলোকে কিন্তু একটা পদ্ধতিতে শুধু এস, নাউনের শেষে এস কিংবা ইএস দিয়ে দিলেই কিন্তু সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল না। সব নাউনের ক্ষেত্রে এটা কিন্তু হয় না, অনেক নাউনের ক্ষেত্রে এই নিয়মটা চলে। তাই বন্ধুরা, আমাদেরকে প্রত্যেককে নাউনের যে পরিবর্তনগুলো সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে পরিবর্তনের জন্য বেশ কিছু স্পেসিফিক রুলস রয়েছে, সেগুলো আমাদেরকে অবভিয়াসলি ফলো করতে হবে। সেগুলো ফলো না করলে আমরা সঠিকভাবে নাউনগুলোকে সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে কিন্তু নিয়ে আসতে পারবো না। তাই অবভিয়াসলি ফার্স্ট আমরা এস দিয়ে শুরু করব, কিভাবে এস দিয়ে সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে আনা যায় নাউনগুলোকে। তারপরে প্রচুর রুলস আছে, আমি স্পেসিফাই করে প্রত্যেকটা রুলস একটার পর একটা করে দেখাতে থাকবো, তার সঙ্গে এক্সাম্পলস দিতে থাকবো। তোমরা প্লিজ ক্লাসটাকে ফলো করো এবং কোন কোন ক্ষেত্রে, নাউনের কোন কোন ক্ষেত্রে, সিঙ্গুলার ফর্মের কোন কোন ফর্মগুলোতে আমরা কোন কোন ধরনের চেঞ্জ আনছি, ফর্মগুলোতে কিভাবে চেঞ্জটা আনছি প্লুরাল ফর্মে আনার জন্য, সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে আনার জন্য কিভাবে চেঞ্জটা করছি, সেই বিষয়গুলো প্লিজ একটু দেখে নাও। তাহলে কিন্তু সেন্টেন্স মেকিংয়ের সময় সিঙ্গুলার প্লুরালের যখন বিষয়টা চলে আসবে তখন কিন্তু কারোরই কোনো রকম কোনো অসুবিধে হবে না। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে নাম্বার অফ নাউন্স। অবভিয়াসলি রুলস সঙ্গে থাকবে প্রচুর এক্সাম্পলস। ওকে, আমি একটা রুলস পার্ট বাই পার্ট বলে তার সঙ্গে এক্সাম্পল বলতে থাকছি, তোমরা প্লিজ দেখতে থাকো। এবং তোমরা ক্লাসটা কেমন লাগলো অবভিয়াসলি ক্লাসের শেষে কিন্তু আমাকে জানাতে ভুলো না প্লিজ। তো চলো শুরু করা যাক টুডেজ টপিক, নাম্বার অফ নাউন্স। বোর্ডে দেখিনি ফার্স্ট যে আমরা রুলসটা রেখেছি, অবভিয়াসলি টপিকের আমি হেডিং দিয়েছি নাম্বার অফ নাউন্স। ফার্স্ট যে রুলসটা রেখেছি খুব কমন, খুব বেসিক, যেটা দিয়ে বেশিরভাগ নাউনকেই নাউনের সিঙ্গুলার থেকে, সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে নাউনগুলোকে আনা যায়। কিন্তু বেশিরভাগ বললাম বন্ধুরা, সব বলিনি, সব নাউনকে কিন্তু এই রুলসে সিঙ্গুলার থেকে প্লুরালে আনা যায় না। তাই পরের রুলসগুলো অবভিয়াসলি ফলো করতে হবে এই রুলসটার পর থেকে। ওকে, বেশিরভাগ বা সাধারণত নাউনকে আমরা নাউনগুলোর শেষে, নাউনের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই নাউনগুলোর শেষে এস যোগ করে তাদের প্লুরাল ফর্ম তৈরি করা হয়। অর্থাৎ অনেক নাউনের, সাধারণত আর কি, নাউনগুলোর শেষে আমরা এস যোগ করে তাদের সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে আমরা নিয়ে যেতে পারি। চলো বেশ কিছু, আমি বলবো না এটা যে তোমাদেরকে সবকটা নাউনের আমি উদাহরণ এই ক্লাসের মধ্যে দিয়ে দিতে পারবো, সেটা সম্ভব নয়। তবে অনেক উদাহরণ আমি চেষ্টা করব তোমাদের সামনে প্রেজেন্ট করার, অনেক উদাহরণ আমি চেষ্টা করব তোমাদের, ম্যাক্সিমাম উদাহরণ আমি চেষ্টা করব দেওয়ার, যাতে তোমাদের প্রাথমিকভাবে জ্ঞানটা খুব চট করে হয়ে যায় যে এই ধরনের ওয়ার্ডগুলো হলে এই ধরনের রুলস আমাদেরকে অ্যাপ্লাই করে সিঙ্গুলার থেকে প্লুরালে আনা যাবে। ওকে,
তো ফার্স্ট যে আমি রুলসটা বলেছি যে বেশিরভাগ নাউনের সঙ্গে এস যোগ করে, বন্ধুরা এই যে সামনে যে হাইফেন চিহ্নটা দিয়েছি এটা এমন কিছু নয়, জাস্ট সিঙ্গুলার ফর্মের পরে আমরা এস যোগ করব তাই এই সাইনটা দিয়েছি, এটা এমন কিছু ম্যাটার নয়। জাস্ট বলেছি যে বেশিরভাগ নাউনের সঙ্গে এস যোগ করে তাদের প্লুরাল ফর্ম তৈরি করা হয়। ওকে, চলো দেখে নিই উদাহরণগুলো, নাকি উদাহরণ না দেখলে তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় না, তাই তো? চলো দেখে নিই। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম ফার্স্টে আমি লিখেছি, এবার ওয়ার্ডগুলো দিতে শুরু করেছি। দেখো, বুক, বুক মানে আমরা সবাই জানি বই, বুকের শেষে কিন্তু এস যোগ করে তার বই, বুক তো বই একটা নাউন ফর্ম, সেটাকে এস যোগ করে আমরা কিন্তু প্লুরাল ফর্মে আনবো। নেক্সট আসছে যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যাট। র্যাটের প্লুরাল ফর্ম আনার জন্য শুধুমাত্র একটা এস যোগ করলেই কিন্তু সেটা প্লুরাল ফর্মে চলে আসছে। তাহলে বুকও হলো এস যোগ করে প্লুরাল ফর্মে আনছি, র্যাটের ক্ষেত্রেও এস যোগ করে প্লুরাল ফর্মে আনছি। ট্রি হচ্ছে কি না গাছ, তো গাছের ক্ষেত্রেও যখন আমরা গাছের সিঙ্গুলার ফর্মটাকে প্লুরাল ফর্মে আনবো তখন অবভিয়াসলি শুধুমাত্র এস যোগ করেই এনে ফেলবো। তারপরে টেইলর মানে ওই দর্জি যে, তো টেইলরকেও আমরা কিন্তু শুধুমাত্র এস যোগ করে তার প্লুরাল ফর্মটা করে ফেলতে পারি। ডগের ক্ষেত্রেও শুধুমাত্র এস যোগ করে কিন্তু তার প্লুরাল ফর্মটা তৈরি করে ফেলতে পারি। ডগ মানে কুকুর। আচ্ছা, অ্যাপেল মানে তো অ্যাপেলই, তো অ্যাপেলের ক্ষেত্রেও APPLE শুধুমাত্র এস যোগ করেই আমরা তার প্লুরাল ফর্মটা তৈরি করে ফেলতে পারবো। এগ মানে ডিম, এগের ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করি, অর্থাৎ EGGS দিলেই তার নাউনটা, এগ যে ওয়ার্ড নাউনটা, সেটাকে আমরা কিন্তু প্লুরাল ফর্মে করে নিতে পারবো। পেন থেকেও শুধুমাত্त्र এস যোগ করে পেন্স হলে কিন্তু তার প্লুরাল ফর্ম হয়ে গেল। নেক্সট আসছি ভিলেজ, VILLAGE, ভিলেজকেও কিন্তু ভিলেজ, তো ভিলেজেস যখন করব প্লুরাল ফর্মটা ভিলেজেস, তো তখনও কিন্তু শুধুমাত্র VILLAGES ভিলেজেস, অর্থাৎ যখন অনেক গ্রাম বোঝাবো, একের বেশি, দুই বা ততোধিক বোঝাতে তো আমরা প্লুরাল ফর্মটা ব্যবহার করি, আর একটি মাত্র কোনো নাউনের ওয়ার্ড বোঝালে সেটাকে, নাউন বা প্রোনাউনের ওয়ার্ড বোঝালে সেটাকে আমরা সিঙ্গুলার ফর্মে ধরি, আর একের বেশি, দুই থেকে ততোধিক ধরলে আমরা প্লুরাল ফর্ম দেখি। দেখো, যখন অনেক ভিলেজ বোঝাচ্ছি তখন ভিলেজেস, অর্থাৎ তখন প্লুরাল ফর্মটা যখন আনছি ভিলেজের সঙ্গে শুধুমাত্র এস যোগ করলেই কিন্তু সেটার প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে টাইগার, TIGER, টাইগার হচ্ছে টাইগার্স, অর্থাৎ শুধুমাত্র এখানেও এস যোগ করলেই বাঘ, টাইগার মানে বাঘ আমরা সবাই জানি, বাংলাতে বাঘ বলে, তো টাইগারের ক্ষেত্রেও আমি শুধুমাত্র এস যোগ করলেই কিন্তু তার প্লুরাল ফর্মটা পেয়ে যাব। তাহলে বন্ধুরা দেখো, বুক বই, তার ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র এস যোগ করেছি, র্যাটসের ক্ষেত্রেও এস যোগ করেছি, ট্রিজের ক্ষেত্রেও শুধু এস যোগ করে তার প্লুরাল ফর্মে এনে ফেলেছি ট্রি থেকে, টেইলরের ক্ষেত্রেও এস যোগ করে, তার অনেক দর্জির কথা বলা হচ্ছে, টেইলর অনেক দর্জি, তো সেক্ষেত্রেও এস যোগ করে তার প্লুরাল ফর্ম করে নিয়েছি। ডগের ক্ষেত্রে মানে কুকুরের ক্ষেত্রেও শুধুমাত্র এস যোগ করে প্লুরাল ফর্ম করে নিয়েছি। অ্যাপেলের ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করে তার প্লুরাল ফর্ম করে নিয়েছি। এগের ক্ষেত্রেও শুধুমাত্র এস যোগ করে প্লুরাল ফর্ম করে নিয়েছি। পেনের ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করে তার প্লুরাল ফর্ম করে নিয়েছি। ভিলেজেস ক্ষেত্রে ভিলেজেস মানে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল ফর্ম করে নিয়েছি। দেন নেক্সট টাইগারের ক্ষেত্রেও আমরা শুধুমাত্র এস যোগ করে তার প্লুরাল ফর্মটা করে নিয়েছি। তাহলে বন্ধুরা, এখানে সবগুলোই অবভিয়াসলি নাউন, এগুলো সবগুলোই কিন্তু অবভিয়াসলি নাউনের কি ফর্ম? সিঙ্গুলার ফর্ম, অ্যান্ড অবভিয়াসলি এগুলো নাউন। এটা কি ফর্ম? এটা হচ্ছে নাউনের প্লুরাল ফর্ম। ওকে, তাহলে ফার্স্ট যে আমরা রুলসটা দেখলাম, শুধুমাত্র এস যোগ করে, সাধারণত অনেক নাউনের শেষে, বেশিরভাগ নাউনের শেষে শুধুমাত্র এস যোগ করে তার প্লুরাল ফর্ম করা যায়। বন্ধুরা, আমি যে কটা দিলাম এটাই কিন্তু শেষ নয়, আরও উদাহরণ আছে। তোমরা সেন্টেন্স মেকিং করতে করতে, তোমরা গ্রামারের বিভিন্ন এক্সাম্পলসগুলো প্র্যাকটিস করতে করতে সেগুলো অবভিয়াসলি শিখে যাবে, চলে আসবে, কিন্তু বেসিক যে রুলসটা সেটা তো জানা দরকার। তাই আমি অনেক উদাহরণ দিয়ে চেষ্টা করলাম যে এস যোগ করে কীভাবে সিঙ্গুলার ফর্মকে, নাউনের সিঙ্গুলার ফর্মকে প্লুরাল ফর্মে আনা যায়।
ওকে, তো তাহলে চলো এবার নেক্সট যে আমাদের রুলসটা রয়েছে সেটা আমরা দেখে নিই, ঠিক আছে? এবার চলো নেক্সট যে আমি রুলসটা রেখেছি সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে করার জন্য নাউনের, সেটা একবার পড়ে দেখে নিই, ঠিক আছে? তো চলো সেকেন্ড যে রুলসটা সেটা হচ্ছে নাউনের শেষে আছে এস, খুব ভালো করে একটু লক্ষ্য করো, এস, এসএইচ, সিএইচ, যার উচ্চারণ চয়ের মতো, অর্থাৎ সিএইচের উচ্চারণটা যেখানে চ হয়, আবার অনেক সময় সিএইচের উচ্চারণ ক হয়। ওকে, তাহলে সিএইচের উচ্চারণ চও হতে পারে, সিএইচের উচ্চারণ কয়ের মতো হতে পারে। স্পেসিফিক করে বলে দিয়েছি যে সমস্ত নাউনের শেষে সিএইচ থাকলে সিএইচ থাকবে এবং তার উচ্চারণ চয়ের মতো হবে। ওকে, শেষটা চয়ের মতো উচ্চারণ হবে, কয়ের মতো নয়। স্পেসিফিক করে বলে দিয়েছি চয়ের মতো উচ্চারণ হবে এবং নাউনের ওই নাউনের ওয়ার্ডটার শেষে সিএইচ থাকবে সেই সব ক্ষেত্রে, অথবা ওয়ার্ডের শেষে এসএস থাকবে, তাহলে ওয়ার্ডের শেষে এস থাকবে, এসএইচ, সিএইচ যেটা চয়ের মতো উচ্চারণ, এসএস অ্যান্ড এক্স, এই পাঁচটা নাউন, এই পাঁচটা যদি ব্যাপার হয় বিষয়, এই পাঁচটা বিষয় যদি তোমার নাউনগুলোর শেষে, অর্থাৎ যে সমস্ত নাউনের ওয়ার্ডগুলোর শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ যার উচ্চারণ চয়ের মতো এবং এক্স থাকে, তাদের সে সমস্ত ওয়ার্ডগুলো, নাউনের ওয়ার্ডগুলোর প্লুরাল ফর্ম হবে ইএস যোগ করে, অর্থাৎ সেই সমস্ত ওয়ার্ডগুলোর শেষে ইএস যোগ করে তাদের আমরা কিন্তু প্লুরাল ফর্ম করব, ঠিক আছে? চলো উদাহরণ নিয়ে নিই। বাস, বিইউএস, বাস, বাস মানে বাস, সেটার আমি প্লুরাল ফর্ম কীভাবে করেছি? বিইউএস, ইএস, দেখো ইএসটা যোগ করে আমি তার প্লুরাল ফর্ম করেছি। বাসটা একটা নাউন, বাসেস হচ্ছে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার নাউন এবং সিঙ্গুলার নাম্বার নাউন, আর এটা অবভিয়াসলি নাউন এবং এটা প্লুরাল ফর্ম অফ নাউন। ওকে, তাহলে বাসের সিঙ্গুলার নাম্বার হচ্ছে বাস আর প্লুরাল ফর্ম হচ্ছে বাসেস। ওকে, নেক্সট হচ্ছে ক্লাস, এসএস দিয়ে, দেখো বন্ধুরা এখানে এসএস আছে, তাহলে যে সমস্ত ওয়ার্ডের শেষে এসএস আছে সেগুলোও বলেছি যে প্লুরাল ফর্ম করার জন্য ইএসটা কিন্তু যোগ করতে হবে। নেক্সট আসছি চার্চ, চার্চ, দেখো এখানে সিএইচ, চার্চ, সিএইচ হচ্ছে শেষে, কিন্তু সিএইচের উচ্চারণটা কয়ের মতো হচ্ছে না, চয়ের মতো হচ্ছে। চার্চ, সিএইচের উচ্চারণটা চয়ের মতো হচ্ছে, তাই এক্ষেত্রে কিন্তু চার্চের শেষে ইএস যোগ করে কিন্তু আমি এর প্লুরাল ফর্মটা করেছি বা করা হয়। চার্চ থেকে চার্চেস, ওকে, প্লুরাল ফর্মটা হচ্ছে চার্চেস। ওকে, নেক্সট হচ্ছে ম্যাচ, শেষে কী আছে? সিএইচ, সিএইচ দিয়ে কী করেছি? সিএইচ, দেখো সিএইচটাও, তাহলে এখানেও আরও একটা উদাহরণ নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি, এমএটি সিএইচ, আবার দেখো ইএস, ম্যাচেস মানে দেশলাই কাঠি গুলি, তো দেশলাই গুলি, তো ম্যাচ, এমএটি সিএইচ, ম্যাচ থেকে ম্যাচেস, এমএটি সিএইচ ইএস। ফক্স, এক্স দিয়ে শেষ হচ্ছে, দেখো ইএস যোগ করে এর প্লুরাল ফর্মটা আমি করেছি। ফক্স মানে খ্যাকশিয়াল, তো সেখান থেকে অনেকগুলি অর্থে বোঝাচ্ছে, তখন ফক্সেস, ইএস যোগ করে তার প্লুরাল ফর্মটা হচ্ছে। নেক্সট আসছে বুশ, বিইউএসএইচ, বুশ মানে ঝোপ, বিইউএসএইচ, বুশ থেকে তার প্লুরাল ফর্মটা হচ্ছে বুশেস, বিইউএসএইচইএস। তাহলে এখানে কি আছে? শেষে এসএইচ, দেখো শেষে এসএইচ, তাহলে এস দিয়ে দেখলাম, এসএইচ দিয়ে দেখলাম, সিএইচ দিয়ে দেখলাম, এসএস দিয়ে দেখলাম, এক্স দিয়েও দেখলাম। তাহলে বন্ধুরা আমরা এই পাঁচটা যে বিষয়, আমি যে সমস্ত ওয়ার্ডগুলো শেষে এই পাঁচটা ব্যাপার, এই বিষয়গুলো থাকবে, অর্থাৎ এস, এসএইচ, সিএইচ, এসএস এবং এক্স থাকবে যে সমস্ত নাউনের ওয়ার্ডগুলোর শেষে, সেগুলোর যখন আমরা প্লুরাল ফর্ম করব তখন কিন্তু ইএস যোগ করে আমরা তার প্লুরাল ফর্মটা করব। মনে রাখবে সিএইচ থাকলেও, ওয়ার্ডের শেষে সিএইচ থাকলেও তার উচ্চারণ চ হলে তবেই ইএস দিয়ে সেটাকে প্লুরাল ফর্ম করব, কিন্তু সিএইচের উচ্চারণ ক থাকলে সেটা কিন্তু এস দিয়ে হবে, এটা কিন্তু সবসময় মনে রেখে দেবে। সিএইচের উচ্চারণ চয়ের মতো হলে ইএস দিয়ে প্লুরাল ফর্ম করব ওই সিঙ্গুলার নাম্বারগুলোকে, আর যদি সিএইচের উচ্চারণটা কোনো ওয়ার্ডের কয়ের মতো উচ্চারণ হয়
যেমন ধরো স্টমাক, STOMACH, CH কিন্তু থাকছে, কিন্তু উচ্চারণ হচ্ছে স্টমাক, ক হচ্ছে শেষে উচ্চারণটা। এক্ষেত্রে কিন্তু CH এর শেষে শুধুমাত্র S যোগ করে আমরা কিন্তু এর প্লুরাল ফর্মটা করব। প্লিজ এটা মাথায় নোট করে রাখো, ঠিক আছে? তো চলো নেক্সট যে আমাদের আমি বেশি সময় নেব না, কারণ আমাকে অনেকগুলো রুলস দেখাতে হবে। নেক্সট আমরা নেক্সট রুলসটায় চলে যাই, ঠিক আছে? প্লিজ মনে রেখো CH চ, CH ক, ওকে? এবার চলো দেখে নিই আমরা প্রথম এবং দ্বিতীয় যে রুলসটা দেখলাম সেটা নিশ্চয়ই সবাই আমরা বুঝতে পেরেছি। তো এবার আমরা 3 নম্বর এবং 4 নম্বর অর্থাৎ থার্ড অ্যান্ড ফোর্থ যে রুলসটা রয়েছে সেটা দুটো রুলসের সঙ্গে খুবই কানেক্টেড, ওকে? তাই জন্য আমি থার্ড এবং ফোর্থ রুলসটাকে একসাথে লিখেছি, যাতে বুঝতে খুব সুবিধে হয় এবং কম্পেয়ার করতে সুবিধে হয়, এবং দুটোর সঙ্গে যে কানেকশনটা রয়েছে দুটোর মধ্যে সেই ব্যাপারটা আমরা যাতে খুব ভালোভাবে ক্লিয়ার করে বুঝতে পারি, সেই জন্য থার্ড অ্যান্ড ফোর্থ রুলসটা আমি একসাথে বোর্ডে লিখেছি। তো চলো একটু বোর্ডটা দেখে নেওয়া যাক, ঠিক আছে? থার্ড নম্বর যে রুলসটা আছে, নাউনের শেষে ও এবং ওই ও এর পূর্বে ভাওয়েল থাকলে তার শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। অর্থাৎ নাউনের শেষে তো ও থাকবে এবং তার পূর্বে ভাওয়েল থাকবে। ভাওয়েল তো আমরা জানি AEIOU, এই ভাওয়েলগুলো থাকবে, যে কোনো একটা থাকবে, তো একটা থাকতে পারে। তো সেই ও মানে ওয়ার্ডের শেষে ও এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে, তখন কিন্তু যখন এই নাউনটাকে প্লুরাল করব তখন কিন্তু আমরা এস যোগ করে প্লুরাল নাম্বারে আনবো ওই ওয়ার্ডটার ফর্মটাকে, বা সিঙ্গুলার ফর্মটাকে প্লুরালে করতে গেলে আমরা এস যোগ করব, ঠিক আছে? তো চলো দেখে নিই ওয়ার্ডগুলো দেখে নিই। রেশিও মানে অনুপাত, অঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি রেশিও কথাটা। তো রেশিও হচ্ছে অনুপাত, তাকে যখন প্লুরাল ফর্মে আমরা বলবো তখন সেটা হবে রেশিওস, অর্থাৎ RATIO শুধুমাত্র এস যোগ হবে। সেকেন্ড যে এক্সাম্পলটা আমি রেখেছি, রেডিও মানে রেডিও আমরা সবাই জানি। রেডিওকে আমরা যখন প্লুরাল ফর্মে করব, সিঙ্গুলার ফর্মটাকে প্লুরাল ফর্মে করব, সেটা হবে রেডিওস, অর্থাৎ এখানে এস যোগ করে। তারপর হচ্ছে স্টুডিওর শেষে শুধুমাত্র এস যোগ করে স্টুডিওজ করে আমরা সিঙ্গুলার ফর্মটাকে প্লুরাল ফর্মে আনবো। এগুলো প্রত্যেকটাই কিন্তু নাউনের সিঙ্গুলার নাম্বার, এগুলো প্রত্যেকটাই নাউনের প্লুরাল ফর্ম, ঠিক আছে? এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম, এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম। বন্ধুরা, এখানে এটা দেখলাম কি ওয়ার্ডের শেষে ও এবং তার আগে ভাওয়েল। নেক্সট যেটা আমি রুলসটা রেখেছি, নাউনের শেষে ও থাকবে, তার আগে কনসোন্যান্ট মানে ও এর আগের যে লেটারটা, এখানে ও এর আগের লেটারটা কি ছিল? ভাওয়েল ছিল। আর এখানে শেষে ও তো থাকবেই, তার আগের যে লেটারটা সেটা হবে কনসোন্যান্ট। তখন ইএস অর্থাৎ ওই সিঙ্গুলার ফর্মটাকে প্লুরাল ফর্মে আনার জন্য আমরা ইএস যোগ করে তার সিঙ্গুলার ফর্মটাকে প্লুরাল ফর্মে করব, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে নিই। এখানে আমি ওপরে সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্মটা লিখিনি, কারণ ওপরেই সিঙ্গুলার ফর্ম প্লুরাল ফর্ম লেখা আছে, শুধু রুলসটা দিয়ে জাস্ট সিঙ্গুলারের নিচে সিঙ্গুলার, প্লুরালের নিচে প্লুরালটা লিখে দিয়েছি, ঠিক আছে? এটা একটু বুঝে নাও বা একটু দেখে নাও। তো ম্যাঙ্গো মানে আম, একটা আম, ম্যাঙ্গোজ, ইএস যোগ করে কিন্তু আমি এই নাউনটাকে ইএস যোগ করে এই নাউনের সিঙ্গুলার নাম্বারটাকে আমি প্লুরালে এনেছি ইএস যোগ করে। পোটাটো মানে আলু, পোটাটোকেও আমি ইএস যোগ করে তার প্লুরাল ফর্মে করেছি। হিরো মানে তো আমরা সবাই জানি মহান পুরুষ বা ব্যক্তি, এরকম কিছু অর্থে বোঝালে হিরোকে আমরা কিন্তু ইএস যোগ করেই তার প্লুরাল ফর্মে এনেছি হিরোজ। টোমাটোকে কিন্তু আমরা ইএস যোগ করেই আমরা কি করব? তার প্লুরাল ফর্মে আনবো, টোমাটোজ, ওকে? নেক্সট হচ্ছে বাফালোকে একইভাবে আমরা ও আছে, তার আগে কনসোনেন্ট আছে, তাই সেটাকে কিন্তু ইএস যোগ করে আমরা তার প্লুরাল ফর্মটাকে করেছি। তাহলে এই প্রত্যেকটা ও এর আগে দেখো শেষে ও আছে এবং তার আগে কিন্তু একটা করে কনসোনেন্টস আছে, ওকে? একটা করে কনসোনেন্টস আছে। কনসোনেন্টসগুলো আমরা জানি ভাওয়েল AEIOU বাদে
আর যেগুলো আছে সেগুলো কনসোনেন্টস, ওকে। তো আর আমরা তো ভাওয়েল কনসোনেন্টের ক্লাস করেছি, সেমি ভাওয়েলের ক্লাস করেছি, সবটাই আমরা জেনে গেছি, তাই তো? তাই আমি আর ওটা আলাদা করে কিছু বলছি না। তো এগুলো প্রত্যেকটাই কনসোনেন্টস এবং শেষে ও আছে, তাই এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা ইএস যোগ করে তার প্লুরাল ফর্মে আনবো। বন্ধুরা, প্রত্যেক ক্ষেত্রেই একটা ব্যতিক্রম থেকে যায়, আমরা সব ক্ষেত্রেই কম বেশি দেখেছি, এক্ষেত্রে একটু দেখে নেব। আমি আগেরটাই বলেছিলাম সিএইচ চ, সিএইচ ক, স্টমাক, এটা কিন্তু শুধুমাত্র এস যোগ করে, স্টমাক মানে পাকস্থলী, ক এখানে ক, স্টমাক, ক উচ্চারণ হচ্ছে সিএইচ এর উচ্চারণটা, শেষে সিএইচ থাকছে, আমি বারবার বলছি ওয়ার্ডের শেষে সিএইচ থাকছে, ক উচ্চারণ হচ্ছে বলে আমরা কিন্তু স্টমাকের সাথে শুধুমাত্র এস যোগ করে সেটাকে প্লুরাল ফর্মে আনবো। আর যখন চার্জ শেষে দেখো ওয়ার্ডের শেষে সিএইচ এর উচ্চারণটা দেখো চ এর মতো হচ্ছে, তখন কিন্তু আমরা সিএইচ ওই ওয়ার্ডটার ক্ষেত্রে ইএস যোগ করে সেটার প্লুরাল ফর্মটা এনেছিলাম, মনে করে দেখো। এখানেও ঠিক সেরকম একটা ব্যতিক্রম আছে, একটা এক্সাম্পল নিয়ে নিই, দেখো পিয়ানো, শেষে ও, তার আগে কনসোনেন্টস, ফর্মটা কি ছিল? ও কনসোনেন্টস, ইএস যোগ হওয়ার কথা তো, কিন্তু না, এক্ষেত্রে হবে শুধুমাত্র এস যোগ করে তার প্লুরাল ফর্মটা করব। এরকম কিছু ব্যতিক্রমী বা এরকম কিছু ডিফারেন্ট টাইপের কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমাদেরকে স্পেসিফিক্যালি মাথায় মনে রেখে দিতে হবে বা স্পেসিফিক্যালি আমাদের মেমোরাইজ করে রেখে দিতে হবে যে এই ধরনের ওয়ার্ড, এই কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলো রুলসের বাইরে আছে বা রুলসের মধ্যে সেগুলো পড়ে না, রুলসের ভেতরে এনে তাকে তার প্লুরাল সিঙ্গুলার ফর্মটাকে প্লুরাল ফর্ম করা যায় না, সেরকম কিছু ওয়ার্ড আমরা দেখে নিই, নোট দিয়ে রেখেছি। নোট, পিয়ানো, সোলো, সোলো মানে একক, একক অনুষ্ঠান বা একক ট্রিপ, সোলো ট্রিপ বলে, অনেকে বলেন আমি সোলো ট্রিপে গিয়েছিলাম, সোলো ট্রিপ অর্থাৎ সে একা একা বেড়াতে গিয়েছিল, সোলো ট্রিপ। কিলো, ফটো, এই সবের ক্ষেত্রে দেখো রুলস অনুযায়ী কি পড়ে, শেষে ওয়ার্ডগুলোর শেষে কি আছে? ও আছে, তার আগে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কনসোনেন্টস আছে, দেখো ও এর আগে এল, এটা একটা কনসোনেন্ট, ও এর আগে টি, এটা একটা কনসোনেন্টস, ও এর আগে এল, এটাও কনসোনেন্টস, ও এর আগে এন, এটাও কনসোনেন্টস। তাহলে রুলস অনুযায়ী হওয়া উচিত প্রত্যেকটা শেষে ইএস, কিন্তু নয়। এই ওয়ার্ডগুলোর শেষে কিন্তু আমরা শুধুমাত্র এস দিয়ে সেগুলোর প্লুরাল ফর্ম করব, অর্থাৎ পিয়ানোজ, PIANOS, শুধু এস, ইএস নয়। সোলোজ, SOLOS, কিলোজ, KILOS, ফটোজ, PHOTOS, ইএস নয়, ওকে। তাহলে এই কিছু কিছু ম্যাটার আমাদেরকে একটুখানি মেমোরাইজ করে রেখে দিতে হবে যে এই ব্যাপারগুলোর সময় একটু ডিফারেন্ট ছিল, এই ওয়ার্ডগুলো একটু ডিফারেন্ট ছিল, এগুলোকে একটু আলাদা করে আমাদেরকে মনে রেখে দিতে হবে। তো চলো নেক্সট রুলসে, ততক্ষণ আমি নেক্সট রুলস নিয়ে চলে আসছি, ততক্ষণ তোমরা এই দুটো রুলস একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? এবার চলো নেক্সট যে রুলসটা আমি রেখেছি তোমাদের জন্য সেটা একটু দেখে নিই। রুলস নম্বর 5, অর্থাৎ 5th নাম্বার রুলস, ওকে। চলো একটু দেখে নিই কি আছে। নাউনের শেষে ও, IO, EO, এদের প্লুরাল, নাউনের শেষে যদি এই ধরনের লেটারগুলি থাকে এদের প্লুরাল ফর্ম হবে এস যোগ করে। একটু ভালো করে দেখে নাও, ও থাকতে পারে ওয়ার্ডের শেষে, IO থাকতে পারে, EO থাকতে পারে, এই ধরনের লেটারগুলো যদি আমার ওয়ার্ডের শেষে থাকে সেই ক্ষেত্রে নাউনগুলোর সিঙ্গুলার ফর্মকে প্লুরাল ফর্ম করার জন্য আমরা এস যোগ করব, ওকে। এক্সাম্পল নিয়ে নিই, ব্যাম্বো, ব্যাম্বো শেষে দেখো ও রয়েছে, ওকে। আবার কুকু মানে কোকিল, কুকু, এর ক্ষেত্রেও কিন্তু এস যোগ করেছি, আবার কুকুর ক্ষেত্রেও কিন্তু এস যোগ করেছি। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু শেষে ও আছে, যখন আমরা প্লুরাল ফর্ম করেছি তখন করেছি কুকুজ, ওকে। একটা উদাহরণ বন্ধুরা একটু দেখে নাও, মস্কিটো মানে মশা, মস্কিটো আর হচ্ছে তোমার পোর্টিকো মানে স্তম্ভের ওপর স্থাপিত যে ছাদ তাকে বলে পোর্টিকো। এই দুটো নাউনের ক্ষেত্রে দেখো শেষে ও আছে,
তার আগে কনসোনেন্টস আছে, আমরা এর জাস্ট আগের রুলসটা দেখেছিলাম যে ও শেষে থাকবে এবং তার আগে যদি কনসোনেন্টস থাকে তখন আমরা ইএস যোগ করে প্লুরাল ফর্মটা করেছিলাম। কিন্তু এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রে মসকিটো আর একটা হচ্ছে পোর্টিকো, এই দুটো ওয়ার্ড নাউন যখন আমরা প্লুরাল ফর্মে করব, দুটোকে এস এবং ইএস যাই করো না কেন দুটোই ঠিক, অর্থাৎ এস যোগ করলেও সেটার প্লুরাল ফর্মটা ঠিক, ইএস যোগ করেও যদি প্লুরাল ফর্ম করি সেটার প্লুরাল ফর্মটা ঠিক হবে। ওকে, তাহলে মসকুইটো আর পোর্টিকো নাউনে এস এবং ইএস দুই যোগ করেই তাদের প্লুরাল ফর্ম করা হয়। এবার চলো তাহলে আমরা ডাবল ও দিয়ে করলাম, এবার আইও আর ইও এদের প্লুরাল ফর্মটা একটু দেখে নিই। এদের ওয়ার্ডের শেষে যদি এরা থাকে, এই লেটার দুটো থাকে, তাহলে তাদের প্লুরাল ফর্মটা কিভাবে হবে শুধু এস যোগ করে। চলো তার দুটোই এবার চলো নেক্সট আমি যেটা বলেছিলাম যে আইও আর ইও এই দুটো লেটার, এই দুটো করে দুজোড়া লেটার যখন নাউনের শেষে থাকবে তখন তো অবভিয়াসলি রুলসটা একই রয়েছে, এস যোগ হবে, কিন্তু উদাহরণটা বা এক্সাম্পলটা আমরা একটু চলো দেখে নিই বোর্ডে। ঠিক আছে, পোর্টফোলিও অর্থাৎ এর বেঙ্গলি যে মিনিংটা সেটা হচ্ছে পত্রকোষ, এটা লাইফ সায়েন্সের একটা ওয়ার্ড। পোর্টফোলিও এটা হচ্ছে পত্রকোষ বলে। ঠিক আছে, যখন তোমরা একটু যখন উঁচু ক্লাসের দিকে আমরা লাইফ সায়েন্স পড়ি তখন এই পত্রকোষ এই ওয়ার্ডটা ম্যাক্সিমাম সময় দেখতে পাই বা আমরা পড়ি এই পোর্টফোলিও এই ওয়ার্ডটা। তো জেনে রাখো পোর্টফোলিও মানে পত্রকোষ। ওকে, তো এই পোর্টফোলিও এটার শেষে দেখো এটা অবভিয়াসলি নাউন, কারণ এটা পত্রকোষ, এটা সিঙ্গুলার নাম্বার নাউন। আর এর শেষে কি আছে আইওটা দেবো বলেছিলাম উদাহরণ। আইও এর যে এখানে এস যোগ করে অবভিয়াসলি রুলসটা একই রয়েছে, এস যোগ করে আমি প্লুরাল ফর্ম করব। পোর্টফোলিওজ। ওকে, এর উচ্চারণটা এইভাবে হবে পোর্টফোলিওজ। ওকে, আর জাস্ট এস যোগ করেছি, প্লুরাল ফর্ম হয়ে গেছে। এবার আছে কেমিও অর্থাৎ CAMEO, কেমিও। এটা হচ্ছে মণি বিশেষ, মানে কি বলবো, মানে এর বেঙ্গলি মিনিংটা হচ্ছে মণি বিশেষ। ঠিক আছে, তো কেমিও CAMEO কেমিও। তো এটাকে যখন এই ওয়ার্ডটাকে যখন আমি প্লুরাল ফর্ম করব তখন হবে কেমিওস, CAMEOS। উচ্চারণটা একটু ভালো করে শুনে নাও, কেমিওস। ওকে, তো এর ক্ষেত্রেও কিন্তু শেষে জাস্ট এস যোগ করেছি, আর শেষে কি আছে লক্ষ্য করো ইও আর এটার ইও দিয়ে এই ওয়ার্ডটা রেখেছি, আর এর শেষে কি যোগ হচ্ছে, প্লুরাল ফর্ম হচ্ছে এস যোগ করে। ঠিক আছে, তাহলে আমি আইও এবং ইও দিয়েও এক্সাম্পল দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মনে হয় ক্লাসটা একটু লেংদি হয়ে যাচ্ছে, আমি আজকের 5টা রুলস তোমরা একটু দেখতে থাকো। 5 নম্বর রুলস আমি লাস্ট করলাম আজকের ক্লাসটা। এর জাস্ট পরের দিন আবার আমি 5টা কি 6টা এরকম রুলস নিয়ে তোমাদের সামনে চলে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ এই বিশেষ যে 5টা রুলস আমি তোমাদের সামনে তুলে ধরলাম, সেই 5টা রুলস একটু ভালো করে দেখো, এবং নিজেদের কাছে যদি গ্রামার বই থাকে সেখান থেকেও কিছু এক্সাম্পল তোমরা আরও নিজেদের মতো করেও রুলসটা ফলো করে দেখে নিতে পারো, যে ব্যাপারগুলো আরও কিছু এক্সাম্পল তোমরা একটু গ্রামার বই ফলো করে দেখে নিতে পারো। তো আমি চেষ্টা করছি যত বেশি সংখ্যক এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরা যায়। ঠিক আছে, তোমাদের বাড়িতে যে বই রয়েছে সেখান থেকে তার যে তোমার কোয়েশ্চেন পেপার রয়েছে সেগুলো দিয়ে একটু বাড়িতে কিন্তু প্র্যাকটিস করো। ঠিক আছে, তো আমি জাস্ট এক্সাম্পল রুলস এগুলো একটু জানানোর চেষ্টা করছি, তোমরা প্র্যাকটিসটা কিন্তু তোমাদেরকেই করতে হবে। ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। পরের রুলস নিয়ে জাস্ট এর পরের ক্লাসে চলে আসছি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই মিলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবভিয়াসলি আনন্দে থেকো। টাটা।